মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আবহের মধ্যে অবশেষে শান্তির বার্তা পাঠালেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যুদ্ধ নয়, শান্তি চাই, আলাপ আলোচনা হোক। কিন্তু তার মাঝেই তিনি কঠোর সমালোচনা করেছেন ইরানের পক্ষ থেকে যে প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে সৌদি আরব থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, কাতার থেকে শুরু করে বিভিন্ন আশপাশের রাষ্ট্রগুলোর ওপর। সেখানে সাধারণ নিরীহ মানুষের প্রাণহানির ঘটনাকে তিনি মেনে নেননি। তাই ইরানের এই আক্রমণকে তিনি কন্ডেম করেছেন। তার মধ্যে রোজার মাস চলছে, ধর্মপ্রাণ মানুষজন তারা প্রতিদিন উপবাস থাকেন এবং এই রোজা পরে তারা প্রত্যেকে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করে। ঠিক সেই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেভাবে ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে আরম্ভ করে এই রাষ্ট্রগুলোর ওপর আক্রমণ চালানো বা চালিয়েছে, সেটা এই সময়কালের মধ্যে একদমই উচিত হয়নি বলেও মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গেও টেলিফোনে তার কথাবার্তা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এরকম কঠিন সময়ে আমিরাতের পাশে, অতএব আরব আমিরাতের পাশে ভারত যে রয়েছে, সব রকমভাবে তার সাহায্যের হাত যে তার উপর বাড়িয়ে দেবে বা দিচ্ছে সেটা নিশ্চিত করেছেন এবং সেই বার্তাই দিয়েছেন। এরকম কঠিন সময় আমিরাতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় মোদী লিখেছেন, এই আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক। শুধু তাই নয়, ভারত সংযুক্ত আমিরাতের সাথে সংহতি প্রকাশ করছে। আমিরাতের যে সমস্ত ভারতবাসীরা সে বসবাস করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে দেশের নেতৃত্বকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়ে তিনি বলেছেন যে ভারত শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষেই ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে, তারপর থেকে ইরান আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে ধরনের হামলা চালিয়েছে, প্রিসিশন স্ট্রাইক করেছে, সেখানে মিসাইল অ্যাটাক হয়েছে, ড্রোন অ্যাটাক করেছে, সেই রকম রাজধানী আবুধাবি ও বাণিজ্যিক শহর দুবাইও এই আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে একবার নয়, একাধিকবার। ফলে হামলার জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আশপাশের যে সমস্ত রাষ্ট্রগুলো, কাতার থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রগুলো যেখানে ইতিমধ্যেই ইরানের আক্রমণের শিকার হয়েছে, সেখানেও কিন্তু ওই বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে পাশাপাশি নিরাপত্তার কারণে বিশ্বের অন্যতম উচ্চ অট্টালিকা বুর্জ খলিফা বন্ধ করে রাখা হয়েছে বা খালি করে দেওয়া হয়েছে। পাশাপাশি দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলের অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটাও মনে করা হচ্ছে ওই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলেই হয়েছে। আমিরাত সরকার তরফ থেকে জানানো হয়েছে হামলায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, অনেক মানুষ হতাহত হয়েছেন। আহতদের মধ্যে আবার একজন ভারতীয় নাগরিকও রয়েছে। অর্থাৎ ভারতীয়রাও যেহেতু এই আরব আমিরাতের বিভিন্ন স্থানে থাকে, তাই আক্রমণের শিকারের হাত থেকে তারাও রেহাই পায়নি। ভারত সরকার জানিয়েছে যে আক্রান্ত হওয়া সেই ভারতীয় পরিবারকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য দেওয়া হচ্ছে এবং ভারত সরকারের পক্ষেও দেওয়া হবে। এদিকে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বেসামরিক পরিকাঠামো এবং জাতীয় প্রতিষ্ঠানে হামলাকে বিপজ্জনক এবং কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন এবং দেশকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সমস্ত রকমের পদক্ষেপ যে আরব আমিরাত নেবে
এটা স্পষ্ট করে এই বার্তা দেওয়া হয়েছে। উপসাগরীয় অঞ্চলে এই ক্রমবর্ধমান উত্তেজনা আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কূটনৈতিক তৎপরতা কতটা কার্যকর হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বিশ্বের মানুষ। ফলে সময় যত গড়াচ্ছে, পরিস্থিতি যত ঘোরালো হয়ে উঠছে ওই মধ্যপ্রাচ্যে, এবং ইরানের অ্যাটাকের পরিমাণ বা আগুনের পরিমাণ যত বৃদ্ধি পাচ্ছে, তত কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকেই বলা যেতে পারে, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি শান্তির বার্তা পাঠিয়েছেন এবং বলেছেন যত শীঘ্র সম্ভব এই যুদ্ধের আবহ শেষ হয়, সাধারণ মানুষের জীবন এবং তার সম্পত্তি সুরক্ষিত থাকে, ততই মঙ্গল।